আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফায়েত খান এসডব্লিউ। আজ এমন একটি ট্যুরিস্ট প্লেস আপনাদেরকে দেখাবো যেখানে মানুষের সম্মুখে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে আমি কথা বলবো আদিনা মসজিদের ব্যাপারে। বাবরি মসজিদের ঝামেলা শেষ হতে না হতে শুরু হয়েছে আরেকটি ঝামেলা। হিন্দু পণ্ডিতদের মতে এটি ছিল নাকি আগে মন্দির, এবং মন্দির ভেঙে এখানে বানানো হয়েছিল আদিনা মসজিদ। কথাটা কতটা সত্যি সেটা জানি না, কিন্তু তাও একবার চোখের দেখে আসতেই হয় জায়গাটা। তো সেই কারণে আমি আজকে চলে এসেছি আদিনা মসজিদ দেখতে। এই হচ্ছে আদিনা মসজিদ। আদিনা মসজিদ আগে কি মন্দির ছিল, না এটি আগে থেকে মসজিদ ছিল, তো না মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছিল, সেসব তথ্য জানতে এসেছি এখানে, এবং নিজের চোখে দেখে নেব কথাগুলো কতটা সত্য। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবে বুঝতে পারবেন যে মন্দির ছিল না মসজিদ। এবার আপনাকে জানিয়ে দিই কী করে আপনি আদিনা মসজিদ পৌঁছাতে পারেন। সবথেকে ভালো উপায় হচ্ছে ট্রেনে, এবং মালদা রেল স্টেশন থেকে নেমে আপনি বাস ধরে আদিনা মসজিদ যেতে পারবেন। এবং আরও সবথেকে ভালো উপায় হচ্ছে গাজল। গাজল থেকে নেমে আপনি বাস স্ট্যান্ড যাবেন, বাস স্ট্যান্ড থেকে 10 কিলোমিটার দূরেই হচ্ছে আদিনা মসজিদ। তো এই হচ্ছে আদিনা মসজিদের গেট। ওই রাস্তাটা হচ্ছে গাজল যাওয়ার রাস্তা, এবং এই রাস্তাটা হচ্ছে মালদা যাওয়ার রাস্তা। মালদা থেকে আসতে গেলে এদিকে ঢুকবেন, এবং এই সোজা গিয়ে ঢুকেই আপনি বাঁদিকে দেখতে পাবেন আদিনা মসজিদ। ওই হচ্ছে আদিনা মসজিদ। আদিনা মসজিদ সপ্তাহে 6 দিন খোলা থাকে এবং শুক্রবারে বন্ধ থাকে। প্রথমে আপনাদেরকে দেখাবো যে আদিনা মসজিদের বাইরেকার দৃশ্য। তো এই হচ্ছে বাইরেকার দৃশ্য। প্রথমে ঢুকে এটি দেখতে পাবেন, এবং মাশাআল্লাহ খুবই সুন্দর একটি জায়গা। আপনারা অবশ্যই আসবেন এবং দেখে যাবেন আদিনা মসজিদ। কিছুদিন আগেকার কথা, এখানে একটি হিন্দু পণ্ডিত এসেছিল, কি নাম সেটা আমি জানি না। তো সে এসে এখানে মাথা নত করেছে, এবং ওরা দাবি করছে যে এটা একটি মন্দির ছিল। তো মন্দির ছিল, এবং মন্দিরটিকে ভেঙে মসজিদ বানানো হয়েছিল। তো আমিও চলে এসেছি আপনাদেরকে দেখাতে কি এটা সত্যি সত্যি আগে কি মন্দির ছিল। সেই রহস্য উদ্ঘাটন করতে আমি চলে এসেছি আজকে আদিনাতে। ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে সত্যি সত্যি কি এই কথাগুলো সত্য। তো প্রথমে আপনাদেরকে আমি বাইরেকার দৃশ্য দেখাচ্ছি। আমি এখানে সর্বপ্রথম দেখতে পেলাম যে অনেক পুলিশ প্রশাসন আছে, অনেক অনেক প্রচণ্ড পুলিশ। তো কিছুদিন আগে ঝামেলা হয়েছে, ওটা স্বাভাবিক ব্যাপার যে এখানে প্রচণ্ড হারে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে। ঘটনাটা একটু আপনাদেরকে খুলে বলি। ঘটনাটা হচ্ছে যে এখানে নাকি ছোট ছোট কিছু মূর্তি আছে দেওয়ালের সঙ্গে লাগানো, ঠিক আছে। তো সেটিকে ওনারা ভাবছে যে দেবদেবী। ছোট মূর্তি দেখে কোনোদিন প্রমাণ হয় না যে ওটা দেবদেবীর মূর্তি, এবং দেওয়ালে যদি কোনো মূর্তি থেকে থাকে, বা কোনো পুতুলের ছবি থেকে থাকে, বা কোনো পুতুলের মূর্তি যদি ওখানে লাগানো থাকে, তো ওটা প্রমাণ হয় না যে ওটি মন্দির ছিল। সেই দাবি ধরে মহারাজ বলতে চাইছে যে এটি একটি মন্দির ছিল। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, এবং মহারাজ কী করে, তার চালা চামুন্ডা নিয়ে এসে ওখানে পুজো শুরু করে এবং মাথা ঠেকায় নিচে, এবং বলে, ওরা দাবি করে যে এখানে মন্দির ছিল। বা আপনারাই চারিপাশটা দেখুন, এবং ভেতরে দেখাবো, চারিপাশটা দেখুন যে সত্যি কি এটা দেখে লাগছে যে এটি মন্দির ছিল। এটা আদৌ মন্দির ছিল বা মসজিদ ছিল এটা ভালো বলতে পারবো জিওলজিস্টরা, এবং যারা ইতিহাসবিদ্যা নিয়ে পড়ে এবং যারা ইতিহাস সম্পর্কে ভালো জানে, তারা একমাত্র বলতে পারবে এখানকার ভালো সম্বন্ধ ব্যাপার। তাছাড়া এখানে মসজিদ আছে, এখানে কোনো নামাজ হয় না, এখানে কোনো আজান হয় না। তো এটা একটি ট্যুরিস্ট প্লেস হিসাবে রেখে দেওয়া হয়েছে। এতে আমাদের দেশেরই ভালো, কারণ ট্যুরিস্ট যত আসবে তত সরকারের ভালো, তত সরকারের পয়সা আসবে, তত সরকারের অর্থনীতি বাড়বে। আমরা যদি এখানে মন্দির বা মসজিদ করে দিই, তাহলে এখানে সরকারের কোনো ফায়দা হয় না। ধর্ম হচ্ছে এমন একটি জিনিস যে যদি ভালো জ্ঞান না থাকে তাহলে কিছু বলা যাবে না, চুপ থাকাই অনেক ভালো। ধর্মের ব্যাপারে খুব একটা বেশি জানি না, তো সুপ্রিম কোর্ট যেটাই বলবে সেটাই আমরা স্বীকার করব ইনশাল্লাহ। মসজিদের বাইরের দৃশ্যটা একটু দেখে নিন, ইনশাল্লাহ আপনার খুবই ভালো লাগবে।
চলুন এরপরে আমরা ভেতরে যাব এবং ভেতরকার দৃশ্য দেখে নেব। খুবই দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি ভিডিও করতে পারিনি ভেতরে। কারণটা হচ্ছে ভিতরে কোনো ধরনের ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নয়। ফোন বার করতে যাব তার কোনো উপায় নেই, কারণ আগেই বলেছি প্রচণ্ড হারে পুলিশ প্রশাসন রয়েছে। মোবাইল বার করতে দিচ্ছে না এবং ভিডিও তো করতে দিচ্ছে না। এবং স্বাভাবিক ব্যাপার যে কিছুদিন আগে ঝামেলা হয়েছে জানুয়ারি মাসে হয়তো সামথিং, তো সেই কারণে কোনো রকমভাবে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। এটি হচ্ছে মসজিদের পশ্চিম দিকের অংশ। তো পশ্চিম দিকের অংশের অপোজিটেই রয়েছে একটি পার্ক। চলুন পার্কের ভিতরে প্রবেশ করি এবং পার্কের ভিতরে প্রবেশ করে সমস্ত তথ্য আপনাকে দিই যে ভেতরে কী দেখলাম এবং সত্যি কি মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে সেই রহস্য আপনাদেরকে পার্কের ভেতরে বসে আপনাদেরকে জানাবো। তো আমি চলে এসেছি পার্কের ভেতরে। পার্কের প্রবেশ মূল্য নিয়েছে 20 টাকা। এই পার্কে দেখার মতন সেরকম কিছুই নেই, শুধুমাত্র রয়েছে দুটো পুকুর এবং একটা পুকুরে বোর্ড আছে আর একটা পুকুরে কিছুই নেই। তো এই পুকুরটায় কিছু আর নেই, আর যে পরবর্তীকালে যে আরেকটি দেখাবো সেটাই বোর্ড আছে। এই দেখুন, এই আরেকটি হচ্ছে পুকুর এবং এখানে আছে বোর্ড। পার্কটা অনেক বড়, অনেক ঘোরাঘুরি করলাম। চলুন এক জায়গায় বসা যাক। চলুন এবার আপনাদেরকে বলি যে মসজিদের ভেতরেতে কোনো ধরনের মোবাইল বা ফটোগ্রাফি অ্যালাউ করলো না। তো কী দেখলাম জেনে নিই। দেখার মতন সেই মসজিদে যা থাকে সেগুলোই দেখেছি। মসজিদের ভিতরে এমন কিছু দেখিনি যে ওখানে মন্দির ছিল আদেও, তো সেটা কোনো ধরনের প্রমাণ হয় না। তো আমি কতটা কি দেখেছি ততটা আপনাদেরকে বললাম। তো আপনারাও এখানে আসুন এবং দেখে যান, যে আপনারাই বিচারণ করুন সত্যি কি এখানে মন্দির ছিল না মসজিদ আগে থেকেই ছিল। সেটা আপনারা এসে দেখে নিন এবং আপনারাই মনে মনে বিচার করবেন। তো এখানে পার্ক দেখাও শেষ হয়ে গেল এবং পার্কটা সত্যি বলতে খুবই ভালো ছিল এবং বসার জন্য ভালো একটি জায়গা। সারাদিনের পরিশ্রমের ফলে এখানে 5 মিনিট বসলে আপনার পুরো শরীর মন ফ্রি হয়ে যাবে। এই ভিডিওতে কোনো ধরনের ধর্মীয় ভিডিও ছিল না। আমি যতটা নিজের চোখে দেখেছি ততটাই আপনাদেরকে বললাম এবং আপনারা এসে ঘুরে যান, আপনারও ভালো লাগবে জায়গাটা দেখতে। তো ওই হচ্ছে মসজিদ। পার্ক থেকেই মসজিদ দেখা যায়। এই জায়গায় আসতে গেলে বা এই মসজিদে আসতে গেলে, আদিনা মসজিদে আসতে গেলে সবথেকে ভালো উপায় হচ্ছে আপনি ট্রেনে আসবেন এবং সবথেকে অল্প খরচ হবে গাজল রেল স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ড যাবেন। স্টেশন থেকে বাস স্ট্যান্ড যাবেন, আপনার ভাড়া নেবে 10 টাকা এবং বাস স্ট্যান্ড থেকে আপনার আদিনা মসজিদ আসতে ভাড়া নেবে 10 টাকা। তো খুবই অল্প খরচ হবে, খুবই অল্প সময়ের মধ্যে আপনার এই টুরিস্ট প্লেসটি ঘোরা এবং দেখা দুটোই হয়ে যাবে। খুবই ভালো লাগবে, আপনারা আসুন এবং দেখে যান। মাশাআল্লাহ, আপনাদের মন পুরো ফ্রি হয়ে যাবে। আর আদিনা মসজিদ এসেছেন অতি অবশ্যই যেন এই পার্কে আসবেন, জায়গাটাও ভালো, খুবই ভালো লাগবে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আমি এই চ্যানেলে ট্যুরিস্ট প্লেসের সমস্ত তথ্য দিয়ে থাকি এবং ট্যুরিস্ট প্লেস আপনাদেরকে দেখাই। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।